যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তপ্ত ভারত ও পাকিস্তান। এই যুদ্ধের উত্তাপ নিয়ে চিন্তিত বাংলাদেশও। তবে এসব খবরের মধ্যে নতুন দুঃসংবাদ এই তিনটি দেশের জন্য। বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির রেড লিস্ট বা লাল তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 15টি দেশ। বাংলাদেশ 2 বছর ধরে বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির লাল শ্রেণীতে রয়েছে। এই শ্রেণী মানে হচ্ছে দেশে খাদ্য মূল্যস্ফীতি 5 থেকে 30% মধ্যে রয়েছে, যা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাংক প্রতি 6 মাসে খাদ্য নিরাপত্তা ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেই অনুযায়ী বাংলাদেশ সহ 15টি দেশ বর্তমানে লাল শ্রেণীতে অবস্থান করছে। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো, ভারত, ইথিওপিয়া, পাকিস্তান, মাদাগাস্কার, ঘানা ও রাশিয়া। বিশ্বব্যাংক খাদ্য মূল্যস্ফীতির জন্য দেশগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করেছে: বেগুনি, লাল, হলুদ এবং সবুজ। বেগুনি শ্রেণীতে থাকা দেশগুলোর খাদ্য মূল্যস্ফীতি 30%-এর বেশি, লাল শ্রেণীতে থাকা দেশগুলোর 5 থেকে 30%, হলুদ শ্রেণীতে 2 থেকে 5% এবং সবুজ শ্রেণীতে 2%-এর কম খাদ্য মূল্যস্ফীতি রয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির পর থেকে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম 4 থেকে 8% পর্যন্ত কমেছে। তবে আগামী দিনগুলোতে দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে, বিশেষত সরবরাহের সীমাবদ্ধতা ও আবহাওয়ার কারণে। ভুট্টার দাম বর্তমানে 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তবে চালের দাম 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে গত 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি চলমান থাকলেও গত 1 বছর খাদ্য মূল্যস্ফীতির হার অনেক বেশি ছিল। 2024 সালের মার্চ পর্যন্ত 1 বছরের গড় খাদ্য মূল্যস্ফীতি 10.44% পৌঁছেছে। ওয়াহিদা পারভিন, আজকাল।